দ্য সেন্টস অফ ডি, ডি নদীর বালুময় সৈকত, অর্থাৎ ডি নদীর সৈকত, সেন্ট বলতে বালি, ডি নদীর বালি, চর এরকম বোঝানো হয়েছে। কবিতার নাম লেখা হয়েছে 1850 সালে। চার্লস কিংসলেই হচ্ছে এই কবিতাটির লেখক, ইংল্যান্ডের কবি। ওনার জীবনী হচ্ছে 1819 থেকে 1875 সাল। ও মেরি, এই জায়গায় স্পিকার অথবা মেরির মা, মেরি একটা মেয়ের নাম, মেরিকে বলছে ও মেরি, ডেকে বলছে ও মেরি গো, ও মেরি যাও অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, এবং গবাদি পশু যেমন গরু, ছাগল বা ভেড়া এরকম গবাদি পশুকে ডেকে আনতে বলছে। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, এবং গবাদি পশুকে ডেকে আনো, পশুগুলোকে ডেকে আনো বাড়িতে। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, একই কথা বারবার বলছে কবি যে গবাদি পশুকে বাড়িতে ডেকে আনতে বলছে। অ্যাক্রস দি সেন্টস অফ ডি, ডি নদীর বালুচরের ওপাশ থেকে, অ্যাক্রস মানে ওপাশ, ওপার, ওপার থেকে আর কি, অর্থাৎ ডি নদীর বালুচরের ওপার থেকে ডেকে আনতে বলছে গরু অর্থাৎ গবাদি পশুগুলোকে। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ উইল্ড, পশ্চিমাঞ্চলের বাতাস ছিল হিংস্র, উইল্ড বলতে বন্য বা হিংস্র ছিল। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং সেটা ফেনায় আর্দ্র বা ভেজা ছিল বাতাস, সমুদ্রের ফেনায়। অ্যান্ড অল অ্যালন ওয়েন শি, এবং এই পশুগুলোকে অর্থাৎ গবাদি পশুগুলোকে ডেকে আনতে সে একাই এইরকম চলে যায়, একাই চলে যায় ডি নদীর সেই বালুচরের ওপারে পশুগুলোকে ডেকে আনতে সে একাই চলে যায়। দ্য ওয়েস্টার্ন উইন্ড, এই পশ্চিমাঞ্চলের টাইড বলতে বুঝাইছে আমরা জানি যে স্রোত অথবা জোয়ার, পশ্চিম অঞ্চলের জোয়ার। ক্রিপ্ট আপ মানে হামাগুড়ি দিয়ে আসে অ্যালং দি সেন্ট, এই বালুময় সৈকতে, অর্থাৎ এই ডি নদীর বালুচরে পশ্চিম অঞ্চলের জোয়ার হামাগুড়ি দিয়ে ওঠে, অর্থাৎ ধীরে ধীরে পশ্চিম অঞ্চলের জোয়ার ডি নদীর বালুচরে আসে। অ্যান্ড ওভার দ্য সেন্ট, এবং বালুর উপরে উঠতেই থাকে, বাড়তেই থাকে জোয়ার। অ্যান্ড রাউন্ড দ্য সেন্ট, এবং এই বালির উপরে এই জোয়ার ঘুরতেই থাকে, ঘূর্ণময় অবস্থায় থাকে, পানি ঘুরতেই থাকে এরকম। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ দিয়া দেখা যায়। দ্য রুলিং মিস্ট মানে হচ্ছে ঘন, রুলিং বলতে যে ঘন বুঝাইছে, মিস্ট মানে কুয়াশা, ঘন কুয়াশা কেম ডাউন নেমে এসেছিল। অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এবং ওই জায়গাটাকে ঢেকে ফেলেছিল। অ্যান্ড নেভার হোম কেম শি,